নমস্কার বন্ধুরা, নবনীতার রান্নাঘরে আপনাদের স্বাগতম। তো আজকে আমি একটা সম্পূর্ণ নিরামিষ আলুর চপ রেসিপি নিয়ে এসেছি। আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। তো সবার ফার্স্টে আমি দুটো কাঁচা আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর আলুটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে ময়দা, বেসন, লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা অনেকেই বলতে পারেন যে নিরামিষ আলুর চপ কেমন লাগবে খেতে। তো আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। তারপর আমি কয়েকটা পাউরুটি নিয়েছি, নিয়ে তার সাইডগুলোকে এভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর অন্যদিকে আর একটা বাটির মধ্যে 2 চামচ ময়দা আর জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তারপর আমি যে আলু মেখে রেখেছিলাম সেটা হাতের মধ্যে গোল করে পাউরুটির গুঁড়োর মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে সেই ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে আবার পাউরুটির গুঁড়োর মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি এভাবেই সব বানিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আমি কিভাবে বানিয়ে নিয়েছি। তারপর অন্যদিকে কড়াইয়ে তেল গরম করে একে একে সব দিয়ে দেব। আপনারা এই চপগুলো কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, না হলে উপরটা হবে ভিতরটা কাঁচাই থাকবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে কি হবে, ভিতরটাও সুন্দর হবে, উপরটাও ভালো হবে। তো যখন দেখবেন চপগুলো একদম লাল লাল হয়ে এসেছে তখন আপনারা এটা নামিয়ে নেবেন। বেশিক্ষণ লাগে না ভাজতে, মাত্র 5 মিনিটের মধ্যে এই চপ ভাজা কমপ্লিট হয়ে যাবে আপনাদের। তো আপনারা আমার এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।